হ্যালো বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা জানেন যে আমাদের বাংলাদেশ টিম আসলে ২টা ম্যাচে জেতার পরও এখনো আসলে সেমিফাইনাল আসলে এখনো তো নিশ্চিত করতে পারেননি। সেটা আসলে ঝুলে আছেন পয়েন্ট টেবিলে রান রেটের উপরে। আসলে এখানে আফগানিস্তান এবং যে শ্রীলঙ্কার ম্যাচটি আগামী কাল যে ম্যাচটি আসলে আমরা দেখবো, সেই ম্যাচটার উপরে আসলে বাংলাদেশের ভাগ্য নির্ধার করবে। যদি কোনোভাবে আফগানিস্তান জিতে যায় তো বাংলাদেশ স্বপ্ন শেষ। আর যদি শ্রীলঙ্কার সাথে কোনো মতে যদি আফগানিস্তান হেরে যায় তাহলে বাংলাদেশ আসলে কোয়ালিফাই করবেন, সেমিফাইনাল খেলবেন। তো আসলে এটা আসলে দেখার বিষয় বা ভাবার বিষয়। তো আমার কথা হলো, যদি শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা আসলে যে ভরাডুবিটা আসলে বাংলাদেশ খেলছেন, আসলে এটা আসলে বলার মতো না। আজকে এই দিনটি আসলে তাকিয়ে থাকতে হতো না, যে শ্রীলঙ্কার উপর ভরসা করে থাকতে হতো না। আজকে আমরা সেই শ্রীলঙ্কা সাথে আমাদের প্রতিটা মুহূর্তেই খুব ডেঞ্জারাস মুহূর্তে খেলা হয় সেই শ্রীলঙ্কার জন্য। আজকে আমরা দোয়া কন আশীর্বাদ কন দুটাই করতে হবে, যেন আফগানিস্তানকে হারায়। সেই শ্রীলঙ্কার উপরেই নির্ভরশীল হয়ে বসে থাকতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। তো আমরা আশা করি যে শ্রীলঙ্কা খুব ভালো একটা ম্যাচ খেলবেন এবং আফগানিস্তানকে পরাজিত করবে। পরাজিত করার সাথে সাথে বাংলাদেশ সেমিফাইনালে আসলে চলে যাবেন, এই আশাই আসলে শ্রীলঙ্কার কাছ থেকে আমরা করি। কারণ শ্রীলঙ্কারও ভালো ব্যাটিং আছে, ভালো বোলিং আছে, তো এটা আসলে আশা করতেই পারি। কিন্তু আসলে আফগানিস্তান যে সেই পাওয়ারফুল ব্যাটিং, তাদের তো একটা মরণ কামড়, শেষ কামড় তো আছেই, সেই কামড়টা তো অবশ্যই দেবে। এবং তারাও দেখতেন যে বাংলাদেশের সাথে ম্যাচ হারার পর কিন্তু তারা কিন্তু গ্যালারিতে বইয়া রশিদ খান এবং তাদের কোচ এবং অন্য কোনো খেলোয়াড় ফেলারা কিন্তু চোখের পানি ফেলছে। এবং এটাই বোঝা যায় যে তারা খেলাটাকে কতটা ভালোবাসে এবং কতটা ভালোবেসে মাঠে নামেন। সেই জিনিসটা মাথায় রাখতে হবে বাংলাদেশের টিমকে। এবং তারা চাবে যে শেষ কামড়টা দিতে এবং শ্রীলঙ্কাকে হারাতে অবশ্যই তাদের সর্বোচ্চটা দিয়েই নামবে। আর আমাদের মাঠে বসে খেলা দেখে ছাড়া আর কিছুই করার নাই। কারণ বাংলাদেশ যে খেলাটা দিয়েছে এবং লাস্টে যে ম্যাচ খেলছেন, ভালো খেলছেন, আমরা খারাপ বলবো না, কিন্তু তারপরও আপনার তাসকিন আহমেদের লাস্টের দিকে তো পুরো কাঁপুনি ধরাই দিছিল। তো যাই হোক, সে কাঁপুনি দিয়া আসলে কোনো মতে আমরা আসলে জিততে পারছি। হয়তো আরো 20টা রান আগে জিততে পারলে বা 20 রান বেশি করতে পারলে তো আমাদের আরো অনেক প্লাস পয়েন্ট বেড়ে যেত এই খেলাটায়। তো যাই হোক, আমরা বেশি একটা আশা করি যে আগামী ম্যাচ, কালকের ম্যাচে যেন শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচে যেন শ্রীলঙ্কা খুব ভালো খেলে এবং আফগানিস্তানকে পরাজিত করতে পারে, এবং সেই পরাজিতের মাধ্যমে যেন বাংলাদেশ সেমিফাইনাল উঠতে পারে এবং এশিয়া কাপে, যা আমাদের বাংলা টাইগাররা বলছেন যে তারা কাপ নেবে এবং সেই কাপ নিয়ে দেশে ফিরবে, সেই যে প্রতিশ্রুতি, যে আশা, সেই আশাটা যেন আমরা তাদের কাছ থেকে দেখতে পারি। তো বন্ধুরা, ভিডিও বেশি লং করবো না, বেশি বড় করবো না। তো যারা আমার নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাংলাদেশি হিসেবে বাংলাদেশের খেলা দেখবো, হারুক জিতুক বাংলাদেশ আমার, বাংলাদেশের টিম আমার, প্রত্যেকটা প্লেয়ারই আমার ভাই। তো যাই হোক, তারা ভালো কিছু করবে এই প্রত্যাশা নিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।